আজকে আমরা শুরু করব নতুন চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে ধারকত্ব ও ধারক। তাহলে প্রথমে আমরা করব ধারকত্ব কাকে বলে। কোন পরিবাহীর বিভব সেই পরিবাহীর আধানের পরিমাণের সঙ্গে সমানুপাতিক হয়। কোন পরিবাহীকে কিউ পরিমাণ আধান দিলে ওই পরিবাহীর বিভব যদি ভি পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কিউ সমানুপাতিক ভি, বা কিউ সমান একটা ধ্রুবক সি ইন্টু ভি। সি হচ্ছে ধ্রুবক, তাহলে সি কত, বা সি সমান কিউ বাই ভি। এখন ভি সমান 1 হলে সি সমান হবে কিউ। তাহলে ধারকত্বের সংজ্ঞাটা কি হবে? কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে হলে পরিবাহীকে যতখানি আধান দিতে হয় সেটা হচ্ছে সেই পরিবাহীর ধারকত্ব। এরপর আমরা আসবো ধারকত্বের একক। ধারকত্বের সিজিএস একক হলো স্ট্যাক ফ্যারাড। সি সমান কিউ বাই ভি। তাহলে সিটা হবে 1 স্ট্যাক ফ্যারাড ইকুয়ালস টু কিউটা হচ্ছে 1 স্ট্যাক কুলম্ব ডিভাইডেড বাই ভি এর পরিবর্তে 1 স্ট্যাক ভোল্ট। তাহলে সংজ্ঞাটা কি হবে? কোন পরিবাহীকে 1 স্ট্যাক কুলম্ব আধান দিলে সেই পরিবাহীর বিভব যদি 1 স্ট্যাক ভোল্ট বৃদ্ধি পায় তাহলে পরিবাহীর ধারকত্ব হবে 1 স্ট্যাক ফ্যারাড। এছাড়া একক হচ্ছে ফ্যারাড। 1 ফ্যারাড সমান 1 কুলম্ব বাই 1 ভোল্ট। তাহলে সংজ্ঞাটা কি হবে? 1 ফ্যারাডের সংজ্ঞা সেটা হচ্ছে যে কোনো পরিবাহীকে 1 কুলম্ব আধান দেওয়া হলো, 1 কুলম্ব আধান দিলে ওই পরিবাহীর বিভব যদি 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলে সেই পরিবাহীর ধারকত্ব হবে 1 ফ্যারাড। এরপর আসছি আমরা মাত্রা, ধারকত্বের মাত্রা। আমরা জানি ধারকত্ব সি সমান কিউ বাই ভি সমান কত? কিউ বাই ভি। ভি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ সমান কত হলো? কিউ স্কোয়ার বাই ডব্লিউ। কিউটা হচ্ছে আধান, তার মাত্রা হচ্ছে আইটি, তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার বাই কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা উপরে উঠে গেল, কত হলো? এম টু দি পাওয়ার -1 এ টু দি পাওয়ার -2 আই স্কোয়ার টি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে ধারকত্বের মাত্রা। এরপর আমরা আসবো ধারকত্বের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক, অর্থাৎ স্ট্যাক ফ্যারাডের সঙ্গে ফ্যারাডের সম্পর্ক। ফ্যারাড ও স্ট্যাক ফ্যারাড, স্ট্যাক ফ্যারাড এর সম্পর্ক। ওয়ান ফ্যারাড, ওয়ান এফ মানে ফ্যারাড, 1 ফ্যারাড সমান কত? 1 কুলম্ব বাই 1 ভোল্ট। সি সমান কিউ বাই ভি। 1 ফ্যারাড সমান 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এবার 1 কুলম্ব কত হয়? 1 কুলম্ব সমান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাক কুলম্ব, স্ট্যাক কুলম্ব ডিভাইডেড বাই 1 ভোল্ট সমান হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে 1 বাই 300 স্ট্যাক ভোল্ট, স্ট্যাক ভোল্ট সমান কত হবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 স্ট্যাক কুলম্ব বাই স্ট্যাক ভোল্ট। এটা হচ্ছে স্ট্যাক ফ্যারাড, স্ট্যাক ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড সমান কত হলো? 1 ফ্যারাড সমান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 স্ট্যাক ফ্যারাড। এটা হচ্ছে সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক, এটা মনে রাখতে হবে। এছাড়া আরো কতগুলো ধারকত্বের একক আছে, যেমন 1 মাইক্রো ফ্যারাড, 1 মিউ এফ মাইক্রো ফ্যারাড
সমান কত? এটা হচ্ছে 10⁻⁻6 ফ্যারাড। সমান কত হবে? 10⁻⁻6 ইন্টু 1 ফ্যারাড সমান এত স্ট্যাক ফ্যারাড। এটা দিয়ে গুণ করবো 9 ইন্টু 10⁻11 স্ট্যাক ফ্যারাড। সমান হচ্ছে 9 ইন্টু 11 মাইনাস 6 10⁵ স্ট্যাক ফ্যারাড। তাহলে 1 মাইক্রোফ্যারাড সমান 10⁻⁻6 ফ্যারাড, বা সেটা ইকুয়ালস টু 9 ইন্টু 10⁵ স্ট্যাক ফ্যারাড। এছাড়া হচ্ছে পিকো ফ্যারাড, 1 পিএফ, পিএফ মানে পিকো ফ্যারাড, সেটা হচ্ছে 10⁻⁻12 ফ্যারাড। ন্যানো ফ্যারাড, 1 ন্যানো ফ্যারাড সমান হচ্ছে 10⁻⁻9 ফ্যারাড। এগুলো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এরপর আমরা আসবো যে কোন পরিবারের ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপর ধারকত্বের নির্ভরশীলতা। মেনলি তোমার 3টে বিষয়ের উপর কোন পরিবারের ধারকত্ব নির্ভর করে। 1 নম্বর হচ্ছে পরিবাহীর তলের ক্ষেত্রফল ও আকৃতি। ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে বিভব তত হ্রাস পাবে, তার ফলে কি হবে? ধারকত্ব বেড়ে যাবে। তার কারণ হচ্ছে সি সমান হচ্ছে কিউ বাই ভি। ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বিভব হ্রাস পাবে, আর বিভব হ্রাস পেলে ধারকত্ব বেড়ে যাবে। এখন 2 নম্বর হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি। পরিবাহীর চারিদিকে বায়ুর পরিবর্তে অপর কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকলে পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি পাবে। আর 3 নম্বর হচ্ছে অন্যান্য পরিবাহীর উপস্থিতি। কোন পরিবাহীর ধারকত্বের মান অন্যান্য পরিবাহীর উপর নির্ভর করে। পরীক্ষাধীন আহিত পরিবাহীর কাছে অন্য কোনো পরিবাহী থাকলে, বিশেষ করে ওই পরিবাহী যদি ভূসংলগ্ন থাকে, তাহলে পরীক্ষাধীন পরিবাহীর ধারকত্ব অনেকটাই বেড়ে যাবে। তাহলে 3টে বিষয়ের উপর নির্ভর করে ধারকত্ব। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে পরিবাহীর তলের ক্ষেত্রফল বা আকৃতি, 2 নম্বর হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি, আর 3 নম্বর হচ্ছে অন্যান্য পরিবাহীর উপস্থিতি। এরপর আমরা পড়াবো পরিবাহী গোলকের ধারকত্ব। পরিবাহী গোলকের ধারকত্ব আমরা পড়াবো সিজিএস সিস্টেম। সিজিএস এসআই দুটো আছে, দুটো পড়াবো সিজিএস। একটা পরিবাহী গোলক আছে, পরিবাহী গোলকের ব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার। পরিবাহী গোলকের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। আর এই পরিবাহীটাকে বায়ুতে রেখে কিউ ইএসি পরিমাণ আধান দেওয়া হলো। ইয়াকে বায়ুতে রেখে কিউ ইএসইউ অর্থাৎ স্ট্যাক কুলম্ব কিউ ইএসইউ আধানে আহিত করা হলো। তাহলে কি হচ্ছে? একটা পরিবাহী গোলক, তার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, গোলকটাকে বায়ুতে রাখলাম, বায়ুতে রেখে কিউ ইএসইউ আধানে আহিত করা হলো। এক্ষেত্রে পরিবাহী গোলকের সমস্ত আধান গোলকের কেন্দ্রে জমা আছে বলে মনে করা হয়। তাহলে এই বিভব কত হবে? পরিবাহী গোলকের বিভব গোলকের বিভব
ভি সমান আমরা জানি 1/k ইনটু কিউ বাই আর, কিন্তু যেহেতু বায়ু সুতরাং কি এটা 1, ভি সমান হবে কিউ বাই আর। এটা হচ্ছে এত স্ট্যাট ভোল্ট, এককে স্ট্যাট ভি সমান কিউ বাই আর। তার ধারকত্ব কত? অতএব ধারকত্ব সি সমান কিউ বাই ভি সমান হচ্ছে কিউ বাই ভি, ভি মানে হচ্ছে কিউ বাই আর সমান কিউ কিউ কেটে যাবে, কত হবে আর। অতএব সি সমান এটা হচ্ছে আর। তাহলে কি হলো যে কোনো পরিবাহী গোলকের ধারকত্ব সিজিএস সিস্টেমে কোনো পরিবাহী গোলকের ধারকত্ব সেই গোলকের ব্যাসার্ধের সঙ্গে সমান, সি সমান আর। অর্থাৎ কোন পরিবাহী গোলকের ব্যাসার্ধ যদি 10 সেন্টিমিটার হয় তাহলে তার ধারকত্ব হবে 10 স্ট্যাট প্যারেন্ট। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ হলে তার ধারকত্ব হবে 5 স্ট্যাট প্যারেন্ট। এটাই হলো সিজিএস সিস্টেম। এরপর আমরা করাবো এটাকে করাবো এসআই সিস্টেমে। এসআই সিস্টেমে কত হবে সেটা আমরা দেখব। এসআই পদ্ধতি করাবো, এসআই পদ্ধতি। এক্ষেত্রে পরিবাহী গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 মিটার, পরিবাহী গোলকের ব্যাসার্ধ 8 মিটার। ইহাকে বায়ুতে রেখে একইভাবে আমরা বায়ুতে রেখে কিউ কুলম, এখানে কুলম হবে কিউ কুলম আধানে আহিত করা হবে। বিভব কত হবে? পরিবাহী গোলকের বিভব হবে ভি সমান 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর। এটা হবে ভোল্ট এককে। কি হলো যে এক্ষেত্রে এসআই সিস্টেমে পরিবাহী গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 মিটার, গোলকটিকে বায়ুতে রেখে কিউ কুলম আধানে আহিত করা হবে। এক্ষেত্রেও সমস্ত আধান কিউ গোলকের কেন্দ্রে জমা আছে বলে মনে করা হয়। সুতরাং পরিবাহী গোলকের বিভব ভি সমান 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর। এটা হচ্ছে ভোল্টেজ। তাহলে ধারকত্ব কত? অতএব ধারকত্ব সি হলে সি সমান কিউ বাই ভি সমান কিউ বাই ভি। ভি মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর। এখানে কত হবে? কিউ কিউ কেটে যাবে, এটা হবে 4 পাই এপসাইলন নট ইনটু আর। আমরা জানি 1/4 পাই এপসাইলন নট, এটা ভ্যালু জানি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। ওয়ান বাই ফোর এপসাইলন নট সেটা থাকবে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, এটা জানি আমরা। তাহলে কত হবে? সমান এটা হবে 8/9 ইনটু 10 টু দি পাওয়ার 9। এটা হচ্ছে ফ্যারাড এককে। ফ্যারাড। তাহলে সি সমান কত হলো? এসআই সিস্টেমে পরিবাহী গোলকের ধারকত্ব সি সমান হচ্ছে 8/9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ফ্যারাড। এটা হচ্ছে এসআই সিস্টেম। তাহলে সিজিএস সিস্টেমে সি সমান হচ্ছে 8, আর এসআই সিস্টেমে পরিবাহী গোলকের ধারকত্ব সি সমান হচ্ছে 8/9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ফ্যারাড। এটা গেল পরিবাহী গোলকের ধারকত্ব। ঠিক আছে, আজকে এইটুকু। আবার